এঁচুড়ের কালিয়া, দোরমা, কষা খেলাম আগের হপ্তা, তাই আজ আমি বানাবো এঁচুড়ের কোফতা। এঁচুড়ের কোফতা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম এঁচুড়। যে এঁচুড়গুলো কিন্তু একদম কচি না, আবার খুব বেশি পাকাও না। তো এই এঁচুড়গুলো নিয়ে আমি আগে সেদ্ধ করে নিয়েছি, আর তার সঙ্গে সেদ্ধ করেছি দুটো আলু। এই কোফতা বানানোর সঙ্গে যদি আলুগুলো দিই তাহলে বাইন্ডিংটা খুব ভালো হয়। এবার এই প্রেশার কুকার থেকে বের করে সমস্ত এঁচুড়, আলু সব চটকে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে অনেকটা পরিমাণে কুচানো রসুন আর পাকা লঙ্কা, এই দুটো একটু ভাজা ভাজা হলে দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের গন্ধ যখন চলে গেছে তখন দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়েছি এতে একে একে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে আবার ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি গরম মশলা আর একটা ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, মৌরি সব একসঙ্গে করা থাকে। আর দিয়েছি চাট মশলা, আমচুর পাউডার। যেহেতু এটা কোফতা হবে এবং এটা শুধু ভাজা কোফতাই খাওয়া যাবে, তাই জন্য আমি এর সঙ্গে একটু আমচুর আর একটু চাট মশলা দিয়েছি, একটু ট্যাঙ্গি ফ্লেভার আসে। এগুলো যখন সব কষা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একদম চটকে নিয়েছি যেটা, আমি কিন্তু এটা মিক্সিতে পেস্ট করিনি, এটা আমি হাত দিয়েই চটকে নিয়েছি। তাতে বেশ একটা মুখে পড়বে এরকম একদম মিহি হয়ে যায় না, তাই কোফতাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই দিয়ে কষানো হয়ে গেলে এবার নিয়েছি কসুরি মেথি। এটা শুকনো খোলায় ভেজে হাতে করে নিয়ে একটু ম্যাশ করে এটা দিয়ে দিয়েছি এর মধ্যে ছড়িয়ে। আর দিয়েছি পরিমাণ মতন চিনি, খুব বেশি না, যেহেতু এটা কোফতা বল বল মতন করে ভাজা খাবো তাই জন্য অল্প একটু মিষ্টিও দিয়েছি। হয়ে গেছে আমার কোফতা। এইবার কোফতা বল তো রেডি। এইবার আপনারা এটা ভেজে কারি করেও খেতে পারেন, কিংবা ডালের সঙ্গে, কিংবা এমনিও ভেজে ভাজাটাও খেতে পারেন। এঁচোড় তো নানাভাবেই খেয়েছেন, যদি কোফতা করে না খেয়ে থাকেন একবার এরকমভাবে বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগে, টেস্টি লাগে।